বন্ধুরা, আজকে আমি দেখাচ্ছি রান্না করে ডাব চিংড়ি। তোমরা অনেকেই হয়তো রান্নাটা জানো বা করেছো, বা অনেকে জানো না। তো চলো রান্নাটা শুরু করা যাক। আমি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিলাম। এখানে বলে রাখা ভালো, বাগদা চিংড়িতেই ভালো হয় এবং মিডিয়াম সাইজের চিংড়িতেই এইটা রান্নাটা হয়। তো আমি পাইনি বাজারে, তো সেই জন্য আমি গলদা চিংড়ি নিয়ে এসে এই রান্নাটা করছি। তো আর ডাব চিংড়ি, যেহেতু ডাব তো অবশ্যই লাগবে, ডাবের জল, ডাবের শাঁস, একটা বড় দেখে ডাব নেবে, তো এই সবটাই লেগে যাবে। আর লাগবে সর্ষে পোস্ত বাটা। সর্ষে অল্প হবে, সাদা সর্ষে, কালো সর্ষে ইউজ হবে না। আর পোস্ত দিয়ে একটু লঙ্কা দিয়ে নুন দিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। আর একটা যেটা আমার দেখানো হয়নি, সেটা হলো পেঁয়াজ। একদিকে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম একটা ছোট পেঁয়াজ। আমার ওই 250-300 মতো চিংড়ি আছে, মানে খোলা ছাড়ানোর আগে। তাহলে এখন আরোই কমে গেছে, যাই হোক। তো সেই যেটা বলছিলাম, পেঁয়াজ সেদ্ধ করে নিয়ে পেঁয়াজটা আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম। এবার একটু তেল গরম করে দেখো আমি এই পেস্টটা দিয়ে দিয়েছি। খুব মিহি পেস্ট হবে। আর যেহেতু এটা পেঁয়াজটা সেদ্ধ করাই আগের থেকে রয়েছে, তো সেই জন্য খুব বেশি কষানোর দরকার নেই। লাল লাল কখনোই হবে না, সাদাই থাকবে। তেলের ওপর নাড়াচাড়া করবে, তাহলেই দেখবে কাঁচা গন্ধ আর চলে যাচ্ছে। আর যদি জল ইউজ করতে হয় যে কোনো বাটাতে বা এখানে কষানোতে, তাহলে সবসময় ওই ডাবের জলটাই ইউজ করবে। তো চলো রান্নাটা করতে থাকি। কে কীভাবে রান্নাটা করো আমাকে অবশ্যই জানাবে। এবার পেঁয়াজ বাটাটা পেঁয়াজ আদা রসুন বাটা এটা হয়ে গেছে। এবার আমি মাছটা অ্যাড করে দেবো। এক একজন এক একভাবে করো, তো আমাকে সকলে জানিও কে কীরকমভাবে করো। আর শেষ অবধি অবশ্যই দেখবে, অনেক অন্যরকম আছে। আর আমার রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই জানাবে। তোমাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই সবাইকে শেয়ার করে দেবে। তো দেখো আমি মাছটা অ্যাড করে দিলাম এই জন্য যে হালকা মাছটা সেদ্ধ হয়ে থাকবে। তো মাছটা অ্যাড করার পরে আমি এই যে সর্ষে আর পোস্ত বেটে রেখেছি এটাও আমি অ্যাড করে দিলাম। তার ফলে কী হবে, সর্ষে পোস্তর যে কাঁচা গন্ধটা এটাও চলে যাবে। তবে কোনোটাই বেশিক্ষণ আঁচে রাখবো না আমি। আর তেলও কিন্তু আমি দেখো ওই 1 চামচ তেলে যা করে প্রথমে দিয়েছি, তেলও কিন্তু আমি বেশি দেবো না। আমি হলুদও ইউজ করবো না। অনেকে হলুদ ইউজ করে, সর্ষের তেল ইউজ করে, আমি কিন্তু সাদা তেলেই করছি। একটু ডাবের জল দিয়ে বাটিটা ধুয়ে এই জলটা দিয়ে দিলাম। এই সময় একটুখানি নুনটা ঠিক করে চেক করে দিয়ে দেবে। আর একটুখানি চিনি অ্যাড করবে অবশ্যই। আর লঙ্কা তো আমি বাটাতে দিয়েইছি। তো যে যেরকম লঙ্কা খাও ইউজ করবে। আমার ডাবটা কিন্তু মিষ্টি মিষ্টি আছে, ডাবের জলটাও মিষ্টি আছে, তো সেই জন্য বেশি চিনিও আমার দিতে হয়নি। তো তোমরা স্বাদ অনুযায়ী এটা ঠিক করে নেবে, ঠিক আছে? এইবারে দেখো, এবার আমি এটা একটু ফুটলে পরে আমি এটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে আমি ভালো করে এই যে ডাবটা ওইদিকে গরম করতে দিয়ে দিয়েছি। ডাবটা আমি গরম করতে দিয়ে দিয়েছি, ডাবটা গরম হচ্ছে। আর এইবারে আমি এটা বন্ধ করে দিলাম। এবার ডাবের শাঁসটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো একটু ঘন আছে, সেই জন্য আমি একটু জল ইউজ করে এটাকে একটু পাতলা করে নিলাম। পাতলা করে এই দেখো ডাবের শাঁসটা আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। তো এই সময় আমার কিন্তু আঁচটা বন্ধ আছে, আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছি। তো এইবার পুরোটাই ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। আর যেটা আগে বললাম, নুন চিনিটা সবসময় চেক করে নেবে। তো এটা হওয়ার পরে সুন্দর করে মিশিয়ে দেবে। তো তোমাদের যেটা বলছিলাম, যদি ভালো লাগে রান্নাটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবে। আর অবশ্যই কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে যে রান্নাটা কেমন লাগলো। তো তোমাদের যদি বেশি চিংড়ি মাছ থাকে তাহলে অবশ্যই 2-3টে ডাব কিনতে হবে। আমার যেহেতু অল্প ছিল, সেই জন্য আমি একটাই ডাবই আমার হয়ে গেছে। তো দেখো ডাবটা গরমই আছে। এবার আমি এর মধ্যে এই পেস্ট যেটা বানিয়েছি এই জিনিসটা আমি ভরে দিচ্ছি, গ্রেভি শুদ্ধ। তো এটা কিন্তু কালারটা কোনো চেঞ্জ হবে না, এরকমই থাকবে। স্বাদটাতে চেঞ্জ আসবে, ওই ভাপে রাখার জন্য ডাবের টেস্টটা এর মধ্যে আসবে। আর আমি অনেকে নারকেলের দুধ ইউজ করে, আমি কিন্তু এসব কিছু ইউজ করিনি। শুধু ডাবের শাঁসে, একটু শাঁসালা ডাব কিনবে, তাহলে ডাবের শাঁসেই হয়ে যাবে, তাতে বেশি টেস্ট আসে।
নালে ওই নারকেলের দিলে কি হয়, ওই নারকেলের গন্ধটা বেশি আসে। তো দেখো আমি এবার কম আছে বসিয়ে দিয়েছি, আর এই মুখটা ভালো করে আটকে দেবে যাতে ভাপ বেরিয়ে না যায়। যদি দেখো ভাপ বেরিয়ে যাচ্ছে তাহলে আটা দিয়ে আটকাতে হবে। এবার হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দেবে, দিয়ে কম আছে এটা 15 মিনিট 20 মিনিট রেখে দেবে। ডাবের গাটা কালো হয়ে যাবে এবং আস্তে আস্তে এটা হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। অনেক অনেক ভালোবাসা রইল সবাইকে, আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য, এতক্ষণ দেখবার জন্য। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।